যারা দানবীর আছে এই পরিবারের কাছে আপনারা ওই পরিবারকে সহায়তা করার জন্য আপনার হাত বাড়াবেন। তার 7টি সন্তান রেখে যায় এবং একমাত্র পরিবারের উপার্জন ব্যক্তি ছিল সেই ব্যক্তিটি। অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারে বালহেড, যেটি দুদিন আগে সুরমা নদীতে একজন বৃদ্ধ জেলের উপরে উঠে যায় এবং সেই বৃদ্ধ তার নৌকা সহ সুরমা নদীতে তলদেশে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে রেফার করে দেয় সিলেটে, এবং সিলেটে যাওয়ার মধ্যপথেই কিন্তু সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনায় এই বালহেডটি এখন সুনামগঞ্জ ফাঁড়ি পুলিশের থানার আওতাধীন এটা হেফাজতে রয়েছে, এবং এই ঘটনায় স্থানীয়রা আসলে এই যে বালহেডটি সেটি পালিয়ে যাচ্ছিল, অর্থাৎ স্থানীয়রা তাকে আটক করে পুলিশের সোপর্দ করে, এবং এই বালহেডে ছিল 8 জনকে বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়। তবে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ আমাদেরকে যে বিষয়টি, মর্মান্তিক বিষয়টি জানিয়েছেন, সেটি হলো যে বৃদ্ধটি আসলে মারা যায়, তার 7টি সন্তান রেখে যায় এবং একমাত্র পরিবারের উপার্জন ব্যক্তি ছিল সেই ব্যক্তিটি। অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান, এবং আমরা আরো তার কাছ থেকে জানার চেষ্টা করব এবং তার পরিবারের স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা করব। সাথে থাকবেন। আমার পিছনে যে জাহাজটা দেখতে পাচ্ছেন আসলে এটা জাহাজ না, কিন্তু জাহাজের মতোই অত বড় বালখেট। 40,000 ঘনফুট বালি পাথর এইটাই ধরে, অর্থাৎ এর যে আয়তন সেই হিসাবে। এবং এই গত পরশুদিন রাত্রে এই বালভেটটা যে সময় এই নদী থেকে যায়, তখন হতদরিদ্র একটা পরিবারের সদস্য মাছ মারতেছিল। এই সেই ছোট নৌকা, ডিঙি নৌকা, মাছ ধরা নৌকা, তার উপর এই ভারী যানবাহনটি অর্থাৎ নদীর থেকে তার উপরে উঠে যায়, যে যার সঙ্গে সঙ্গে তলিয়ে যায়। পরবর্তীতে একদিক থেকে সে আহত হয়েছে, একদিক থেকে সে পানিতে পড়ে গেছে। তাকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ সিলেটে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই সংবাদ কিন্তু এখানে লোকজন দেখছিল যে সময় দুর্ঘটনা ঘটে রাত্রে। তখন কিন্তু এই যে জনগণ দেখছিল, অনেক চেষ্টা করছিল তাকে আটকানোর জন্য, যেহেতু একটা বিশাল দানবাকৃতির যে বালভেটটি, এটা তারা আটকাইতে সক্ষম হয়। এখানে আস্তে 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 তারা যেতে 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 ছাতক যে তারপরে এই অনেক লোকজন আস্তে আস্তে জড়ো হয়ে তারপর এটাকে আটক করে। আটক করার পর কিন্তু ছাতক থানায় যাদেরকে এই নৌযানে যে 8 জন ছিল তাদের সহ এলাকার লোকজন তাদেরকে আটক করে। নৌ পুলিশও বিষয়টা অবগত ছিল, যেহেতু নদীতে কর্মকাণ্ডটা হয়েছে। পরবর্তী সবাইকে নিয়ে ছাতক থানায় ওখানে নিয়ে যায়, তাদেরকে মারধর করে না, এটাই ভালো জিনিস। কিন্তু মব সৃষ্টি হয়েছিল, কিন্তু এই যে একটা লোক যে মারা গেল, যে মব সৃষ্টি হবে, তাদেরকে আঘাত করে নেয়। যারা ধরছিল তারা মাথা ঠান্ডা ছিল, তাদেরকে আটক করে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিয়ে দেয়। পরবর্তীতে আমরা যে সময় জানতে পারি নৌ পুলিশের মাধ্যমে, তখন আমরা বলি যে যেহেতু আমার থানা এলাকায় ঘটনা, বাদী পাঠান, আমি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করবো। পরবর্তীতে যে মারা গেছে তার আত্মীয় আসার পর তার কাছ থেকে জান নেওয়া হয়, এবং এই যে বিশাল আকৃতির যে বালকটা, এটা ছাতক থানায় ছিল। ওখান থেকে আমাদের ইন্সপেক্টর ইনভেস্টিগেশন আরিফ তাকে পাঠাইছিলাম, সে আসামি সহ এই বালকেটটি আমাদের যে ফাঁড়ি আছে শহর ফাঁড়ি, তার ঘাটে এনে রাখলাম, যেখানে আমাদের পাহারার ব্যবস্থা আছে। আপাতত আমাদের হেফাজতে আছে। আসামিকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা গ্রহণ করা যায়, আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। তবে একটা জিনিস, যে লোকটা মারা গেছে, কষ্ট এখানেই লাগছে, তার 7 জন সন্তান, তার স্ত্রী সহ 7টা বাচ্চার ভিতরে একটা মেয়ে কয়দিন আগে বিয়ে দিয়েছে, আর সব ছোট ছোট বাচ্চা। এই নদীর থেকে মাছ মেরে বিক্রি করে কোনো মতে তাদের সংসারটা চলে। আজকে সে নাই, কিন্তু তার এই পরিবারটা আসলে কে হাল ধরবে? এই জন্য এই ভিডিওটা যারা দেখবেন, যারা দানবীর আছে, এই পরিবারের কাছে আপনারা
ওই পরিবারকে সহায়তা করার জন্য আপনার হাত বাড়িয়ে দিন, প্রয়োজনে আমার সহযোগিতা নিন, আমি আপনার দান তাদের হাতে পৌঁছে দিই। ধন্যবাদ। সালাম আলাইকুম। একটা বলগেট না করে সেটুকু যাইয়া আর আমার বাড়িতে যে জাল তুলিয়া পাটা দিয়া জাল তুলার মাঝে সাইডে রোকা যার আর আমার মাঝে মনে হয় তার লোক তলে পড়ি দিয়ে বোঝা বুদ্ধি দিয়ে ডুবার ভরে মানুষে তুলিয়া দেখা তাই তো বাংলা রক্ত ভাইয়া ভরে রাখি এই শাসনি গুলো কাটি দিতে মেডিকেলি বুঝতে পাইছি আমরা শাসনে কাটি দিতে তুই তো মাইদানো করে গেল তারা আমরা তুললে মেডিকেল দেওয়ার মধ্যে লামা জি না গোবিন্দ ধরো ফটো মনে হয় তার মারা গেছে গাড়ির মধ্যে। মানে আমার বাড়িটা মারা গেছে এই বাড়িটা এবারে ও সবাই মানুষ তার কিচ্ছু নাই তখন আপনারা বর্তমানে গেলেও যাবার তার বেড়াটা বস্তা দিয়ে বেড়া দেওয়াই লাগে বস্তা দিয়ে বেড়া দেওয়া ইস্টা ফেলাইয়া বাচ্চা বাচ্চা পারতো আইছি তো ওরও ইস্টা ফেলাইছো ইস্টা পাইছে না চাই দিতে না সামনের টাকা দেওয়া নানি ও বাড়িতে জাল দিয়ে বাড়িতে জাল দিতে মাছ মারতে পারে ওই মাছ মারতে গিয়ে তার ঘটনাটা ঘটে মানে এইরকম অসহায় মানুষ আর কোনো নাই মনে হয় ভাই তুমি এই এই লোকটা লাগে কিন্তু আপনারা সাহায্য করতে আরো যেমন আল্লাহর কাছে আপনারা বালাই একটা দেওয়া পাইবেন। আমরা প্রশাসনের কাছে বিচার চাই। আমার বাগনা গরিব হলে অসহায় না চারটা বাচ্চা লইয়া রাজবাড়ি ভাইয়া ও সার কিনা খায় আর কোনো ভোট নাই তার আর কোনো আর ওই বড় নৌকাটা মাঠে